Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের 10 তারিখে। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ তৈরি করেন যারা, তাদেরকে কি বলে? উদ্ভাবক। ব্যবসায় সাধারণত কয়টি পক্ষ থাকে? 2টি পক্ষ। কোনো ব্যবসায় শুরু করার সাথে সাথে সাধারণত কোন ব্যয় হয়? মূলধন জাতীয় ব্যয়। ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে কি বলে? চলতি মূলধন। কোনো ব্যবসায়ের উদ্যোগে উৎপাদন কার্যক্রম জড়িত থাকলে কোন মূলধন বেশি প্রয়োজন হয়? এককালীন মূলধন। উৎপাদন ভিত্তিক প্রকল্প বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর কোন ব্যয়ের প্রয়োজন হয়? পরিচালনা ব্যয়ের। পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলে? প্রত্যক্ষ ব্যয় বলে। উৎপাদনের জন্য আনুষঙ্গিক ব্যয়কে কি বলে? পরোক্ষ ব্যয়। পরিকল্পিত ব্যয়ের প্রাক্কলিত আয় থেকে ব্যয় বাদ দিয়ে কি নির্ণয় করা হয়? সম্ভাব্য মুনাফা। যন্ত্রপাতি বা উপকরণ সময়ের সঙ্গে সঙ্গে কি কমতে থাকে? অবচয় বা কার্যক্ষমতা। পণ্য ক্রয়ের সময় যে মূল্য প্রদান করা হয় তাকে কি বলে? ক্রয় মূল্য। কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তাকে কি বলে? উৎপাদন ব্যয় বলে। কাপড়ের কাঁচামাল কি? ব্যবহৃত সুতা। ইট তৈরির কাঁচামাল কি? মাটি। ভোক্তার নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করা কোন ধরনের কাজ? ব্যবসায়ের নীতিবিরুদ্ধ কাজ। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলে ক্রেতার মধ্যে কি তৈরি হয়? অসন্তুষ্টি। কোন ধরনের তথ্য ক্রেতার বিরক্তি উৎপাদনের কারণ হয়ে দাঁড়ায়? অতিরিক্ত, অসত্য বা প্রতারণামূলক তথ্য। ব্যবসায়ের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কোনটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ? ক্রেতাদের মতামত ও চাহিদা। যে কোনো ব্যবসায়ের মূল পরিচালক কারা? ক্রেতা। ব্যবসায় শুরুর পর তার সফলতা যাচাইয়ের জন্য কোন কাজটি করা উচিত? ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন। ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়নে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়? আর্থিক অনুপাত। সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় করতে হয়? 2 ধরনের ব্যয়। যেসব ব্যয় পুরো সামাজিক কার্যক্রমে একবারই করতে হয় সেই ব্যয়গুলোকে কি ব্যয় বলে? স্থির ব্যয়। কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় তাকে কি বলে? নিয়মিত খরচ বলে। বেশিরভাগ সামাজিক উদ্যোগ কেমন হয়? অলাভজনক। যে কোনো উদ্যোগ সফল হওয়ার পূর্বশর্ত কি? সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি। সংক্ষিপ্ত প্রশ্ন। উদ্যোগ কাকে বলে? কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে উদ্যোগ বলে। উদ্যোক্তাকে। যিনি কোনো কাজের বা বিষয়ের উদ্যোগ নেন তিনি উদ্যোক্তা। উদ্ভাবক কারা? সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ সামনে এনে হাজির করেন যারা, নিঃসন্দেহে তারা উদ্ভাবক। ব্যবসায় সাধারণত কয়টি পক্ষ থাকে এবং কি কি? ব্যবসায় সাধারণত 2টি পক্ষ থাকে। এক পক্ষ পণ্য বা সেবা সরবরাহ করে, আরেক পক্ষ পণ্য বা সেবা অর্থের বিনিময়ে গ্রহণ করে। ব্যবসায়ের আইডিয়া নির্বাচনে কি বিবেচনা করতে হবে? উত্তর: ব্যবসায়ের আইডিয়া নির্বাচন করতে একদিকে যেসব আমাদের নিজের পছন্দ, দক্ষতা ও আগ্রহকে বিবেচনা করতে হবে, তেমনি সম্ভাব্য ক্রেতার আগ্রহ, চাহিদা ও সক্ষমতা বিবেচনা করতে হবে। চলতি মূলধন কাকে বলে? ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে। পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত? কি কি? পরিচালনা ব্যয় 2 ভাগে বিভক্ত, যথা প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয়। মোট ব্যয় কিভাবে নির্ধারণ করা হয়? ক্রয় মূল্যের সঙ্গে ব্যবসায়ের
পরোক্ষ ব্যয় যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয়। বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্যের পরিমাণ নির্ধারণ করা হয়। ব্র্যান্ডিং কাকে বলে? ব্র্যান্ডিং হলো মার্কেটিং বা বিপণনের চর্চা, যার অধীনে পণ্য বা সেবা প্রদানকারী কোম্পানির স্বতন্ত্র নাম, লোগো, কোম্পানি ট্যাগ ইত্যাদি করে সঠিক পরিস্থিতি তুলে ধরা হয় ক্রেতার কাছে। এতে ক্রেতা সহজেই উক্ত কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বিপণন কাকে বলে? সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও তা বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয়? সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দুই ধরনের ব্যয় নির্ণয় করতে হয়: স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। প্রশ্ন: ব্যবসায়ের আইডিয়া তৈরি করার জন্য তুমি কোন বিষয়গুলো বিবেচনা করবে? উত্তর: ব্যবসায়ের আইডিয়া তৈরি করার জন্য নিচের প্রশ্নগুলো বিবেচনা করতে হবে, যেমন: আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে? ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে? প্রশ্ন 2: একটি নতুন ব্যবসার ক্ষেত্রে কিভাবে ব্র্যান্ডিং করা উচিত বলে তুমি মনে করো? উত্তর: ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে একটি চমৎকার ও আকর্ষণীয় নাম দিতে হবে। ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো তৈরি করতে হবে, তবে অন্য নামিদামি প্রতিষ্ঠানের লোগোর কাছাকাছি বা মিল আছে এমন লোগো তৈরি করা যাবে না। এতে ভোক্তা বিভ্রান্ত করে ফায়দা আদায়ের ষড়যন্ত্রের অভিযোগ উঠতে পারে। এছাড়া যে কোনো ব্যবসায়ের জন্য ব্যবসায়িক কার্ড, ওয়েবসাইট, সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি করার জন্য ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যমান অর্থাৎ ভিজুয়াল পরিস্থিতি তৈরি করা যেতে পারে। ব্যবস্থাপনা বলতে কি বোঝো? উত্তর: সাধারণ অর্থে ব্যবস্থাপনা বলতে অন্যদের কৌশলে পরিচালনার মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতাকে বোঝায়। ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত হয়। এর মাধ্যমে সব উপকরণ বা সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। ব্যবস্থাপক ব্যবস্থাপনার অধীনে নিম্নলিখিত কাজগুলো করে থাকে, যেমন: পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা দান, প্রেষণা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার এই কাজগুলো ধারাবাহিকভাবে করা হয়, তাই ব্যবস্থাপনাকে লক্ষ্য অর্জনে ধারাবাহিক কাজের সমষ্টিও বলা যায়। প্রশ্ন 4: লজিস্টিক্স সাপোর্ট কি? কাজ সম্পাদনের প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে যথাস্থানে যথোপযুক্ত পরিমাণে যোগান দেওয়ার কাজকে লজিস্টিক সাপোর্ট বলে। এর ফলে যথাসময়ে প্রয়োজনীয় উপকরণের যোগান পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হয়। তাছাড়া লজিস্টিক্স সাপোর্ট প্রয়োজনীয় উপকরণ পূর্ব নির্ধারিত থাকে বলে অপচয় কম হয়। এতে খরচ কমে যায়। উদাহরণস্বরূপ, স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এক্ষেত্রে অনুষ্ঠানটি আয়োজনে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, যেমন গেস্টদের বসার চেয়ার, মঞ্চ সাজানোর উপকরণ, মাইক, সাউন্ড বক্স, অতিথিদের আপ্যায়নের খাবার প্রভৃতি যথাসময়ে যথাযথ পরিমাণে সরবরাহ করা। এ কাজটি হলো লজিস্টিক্স সাপোর্ট। 5 নাম্বার: যোগাযোগ বলতে কি বোঝো? যোগাযোগ হলো তথ্যের আদান প্রদান। যোগাযোগের মাধ্যমে প্রেরক ও গ্রাহকের মধ্যে বার্তা দেওয়া নেওয়া হয়। যেমন, বিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি ইভেন্ট আয়োজনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত করা হলো। প্রধান শিক্ষককে দরখাস্তের মাধ্যমে ইভেন্টটি সম্পর্কে জানানোর বিষয়টি হলো এক ধরনের যোগাযোগ। এই যোগাযোগ লিখিত, মৌখিক ও শারীরিক ভাষায় হতে পারে। যোগাযোগে দুটি পক্ষ থাকে, এক পক্ষ বার্তা গ্রহণ করে এবং অপর পক্ষ বার্তা প্রেরণ করে। একটি যোগাযোগ তখনই কার্যকর হয় যখন তা উদ্দেশ্য অর্জনে সফল হয়। যেমন, দরখাস্ত করার পর যদি শিক্ষক ইভেন্টটি নিয়ে আগ্রহ প্রকাশ করে, তাহলে বলা যায় যোগাযোগটি কার্যকর হয়েছে। কাঠামোবদ্ধ প্রশ্ন: মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ওই সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে। কোনো ব্যবসায় শুরু করার সাথে সাধারণত মূলধন জাতীয় ব্যয় হয়ে থাকে। প্রাথমিক ব্যয়, যেমন দোকান অথবা জমির মূল্য, সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যয়, নির্মাণ ব্যয়, প্রকৌশল এবং ব্যবস্থাপনা ব্যয় ইত্যাদি মূলধন ব্যয়ের অন্তর্ভুক্ত। ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? উত্তর:
সাধারণ অর্থে পণ্য ক্রয়ের সময় যে দাম বা মূল্য প্রদান করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়। কিন্তু প্রকৃত অর্থে পণ্যের দাম এবং পণ্যটি বিক্রয় স্থান বা দোকান পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচের সমষ্টি হলো ক্রয় মূল্য। ক্রয়কৃত পণ্যের দামের সঙ্গে প্যাকেটজাত করার খরচ, পরিবহন খরচ, কুলির মজুরি ইত্যাদি যোগ করে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। উৎপাদন ব্যয় কাকে বলে? কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তাই হলো উৎপাদন ব্যয়। অর্থাৎ কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদান করতে বা সৃষ্টি করতে যে খরচ হয় তাই উৎপাদন ব্যয় হিসেবে পরিচিত। কোনো দ্রব্য কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী করা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে খরচ হয় এই সবকিছুর সমষ্টি হলো ওই দ্রব্যের উৎপাদন ব্যয়। যেমন কাপড়ের মিলে তৈরির জন্য ব্যবহৃত সুতা, রং ও শ্রমের জন্য প্রদত্ত মূল্য, যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় এবং অন্যান্য খরচের সমষ্টিকে বলা হবে কাপড় উৎপাদন ব্যয়। তেমনি ইট তৈরি কারখানায় বালু, মাটি, মজুরি ইত্যাদি পোড়ানোর খরচের সমষ্টি হলো ইটের উৎপাদন ব্যয়। সামাজিক উদ্যোক্তা বলতে কি বোঝো? উত্তর: আমরা সমাজে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি। সমাজের একজনের সমস্যা যেমন অন্যদের প্রভাবিত করে, তেমনি সমাজে এমন অনেক সমস্যা আছে যা দ্বারা আমরা প্রত্যেকেই প্রভাবিত হতে পারি। এই বিশেষ এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের উৎসর্গ করেছেন। আবার কেউ কেউ এই ধরনের কাজকে পেশা হিসেবেও গ্রহণ করে থাকে। অর্থাৎ সামাজিক সমস্যার নতুন নতুন উদ্ভাবনী সমাধান তৈরির মাধ্যমে নিজের আর্থিক চাহিদাও পূরণ করে। যারা এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে সামাজিক উদ্যোক্তা বলে। প্রশ্ন: স্থির ব্যয় কাকে বলে? যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হ্রাসের সাথে পরিবর্তন হয় না বরং স্থির থাকে তাদেরকে স্থির ব্যয় বলে। সামাজিক উদ্যোগের ক্ষেত্রে যেসব ব্যয় পুরো কার্যক্রমেই একবারই করতে হয় এমন ব্যয়গুলোকে স্থির ব্যয় বলে। যেমন যন্ত্রপাতি ক্রয়, অফিসের পণ্য আসবাবপত্র ক্রয় ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।